বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো অনেকদিন বৃষ্টি পড়ছিল, ভিডিও করা হয়নি, আর শরীরটাও খুব খারাপ চলছিল, এই সময় ভিডিও করতে পারিনি। তো এখন আপডেট দেবো আমার ড্রাগন গাছের একটা ফল হারভেস্ট করেছিলাম, ওটাকে কেটে রেখেছি। গোলাপি রঙের হয়েছিল, ছোট হয়েছিল, বাজারের ফলের মতো বড় হয়নি। তো বাজারে ফলকে হয়তো পালা দিতে পারবে না। এবারে আবার একটা ড্রাগন ফল হয়েছে, তো ওটার পরাগরেণু সংযোগ করেছি যাতে ফলটা বড় হয়, ঠিক আছে। তো ওটা করতে পারিনি, তখন বৃষ্টি হচ্ছিল, তোমরা বুঝতেই পারছো, শরীরটাও খারাপ চলছে। এদিকে আসো, ফলটা আগেরবারের মতোই হয়েছে, খুব ছোট আছে, আগেরবারে যেরকম হয়েছিল সেরকমই হয়েছে। আর যখন আমি ফাঙ্গিসাইড দিতে ভুলে যাই তখন দেখো প্রচুর কাঠপিমড়া চলে আসে। তো তোমরা যদি এই ড্রাগন চাষ করো, তাহলে ড্রাগনের এই যে ফলটা আছে, এই ফলের গায়ে একটু ফাঙ্গিসাইড কিংবা হলুদ দিয়ে রাখবে, যাতে পিঁপড়াগুলো না আসে। বেশিরভাগ পিঁপড়া এসে ফলটাকে মনে হয় খেয়ে নেয়, পেকে যখন যায় খেয়ে নেয়। আমি যে এত ছাদ বাগান করছি, তোমাদের ভালোভাবে বলা হয়নি যে আমি কীরকম মাটি তৈরি করি। তো মাটি তৈরি করার জন্য আমি প্রথমে এক ভালোভাবে যেখানে চাষ করা হয় ওখান থেকে মাটি নিয়ে আসি এবং চালা মাটিগুলোকে রোদে শুকিয়ে ওগুলোকে ভালো করে মানে ভেঙে করে গুঁড়ো করে নিই। তারপরে আমরা যে চাষ করি, চাষে ধান হয়, এবং যে ধান হয় ধানের এক খোসাও হয় এবং ধানযুক্ত খোসা হয়। সেই ধানবিহীন খোসাগুলোকে আমরা এখানে আগড়া বলি আমাদের ভাষায়। এই আগড়াগুলোকে শুকনো করে এগুলোকে মাটির সঙ্গে মিশাই, যাতে জল ধারণ ক্ষমতা আরও বাড়ে, ঠিক আছে। তো এরকমভাবে আমি কম কম কিছু করে মাটি তৈরি করি। তো আমি বেশি কিছু করি না, কারণ আমি প্রথম তো, ঠিক আছে, বুঝতেই পারছো। তো হ্যাঁ, আগে এক ভিডিও করেছিলাম গ্রাফটিং, ওই গ্রাফটিংয়ের কী রেজাল্ট হয়েছে তোমাদের দেখাবো। এই দেখতে পাচ্ছ সেই গাছ যেটাই আমি গ্রাফটিং করেছিলাম। তো এই গাছটা যখন গ্রাফটিং করি তখন পেপার চাপিয়ে রেখেছিলাম, কিন্তু হয়নি। তো বাইরে ছিল, একদিন বাইরে নিয়ে চলে এসেছি, রৌদ্র ছিল, তারপরে বাড়িতে ছিলাম না, তো জল হয়েছে, এখানে জল ঢুকে গেছে, আর মানে এই কারণেই হয়নি। তো আবার পরবর্তীকালে আমি চেষ্টা করব ভালোভাবে করার জন্য। তো গাছের পাতা ভালোভাবে হয়েছে, এগুলোকে আবার ভালোভাবে মেনটেন করব যাতে আবার ফুল হয়। এই মাটি তৈরি হচ্ছে, আমি যখন মাটি তৈরি করি তখন একটা বিভিন্ন নতুন ধরনের গাছ নিয়ে আসি। তো হোক আম গাছ, জাম গাছ কিংবা এই ডালিম গাছ, ঠিক আছে। তো যে কোনো একটা আম, জাম, যে কোনো একটা নিয়ে আসবো। যখন নিয়ে আসবো আবার তোমাদের পরবর্তীকালে আপডেট দেবো। এখন ভিডিওটা শেষ করছি।